আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে, নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকের ভিডিওর টাইটেলটি হলো Oppo A6X হোয়াট ইজ দ্য কামব্যাক ফাইনালি মোবাইল বাড়ি। ওকে, এটা ছিল ভিডিওর টাইটেল। তো Oppo A6X এটা আমরা দেখবো। তো ভিডিওটি নিয়েছি আমরা নতুন একটি চ্যানেল থেকে, মোবাইল বাড়ি। তো এর আগে আমরা কখনো তার ভিডিও কি রিঅ্যাক্ট করিনি, তো আজকেই প্রথম। তো তাদেরকে মোবাইল বাড়ি চ্যানেলকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া, তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো Oppo Wow, A6X। ডিজাইনটা বেশ সুন্দর। লেটেস্ট লঞ্চ হয়েছে 13,999, 14,000 টাকা হচ্ছে এই ফোন। মানে এটা একটা এন্ট্রি লেভেলের বাজেটের ফোন দেখে মনে হচ্ছে, বাট ফোনটা ডিজাইনটা মানে জাস্ট ওয়াও। মানে ডিজাইনটা দেখে মনে হচ্ছে না এটা এন্ট্রি লেভেলের বা এন্ট্রি লেভেলের বাজেটের ফোন দেখে মনে হচ্ছে না, যেটা দেখে মনে হচ্ছে একটা প্রিমিয়াম লেভেলের বাজেট, এই আর কি। তো চলো ভিডিও প্লে করি। ফোনটার দাম আর এই প্রাইস, এই ফোনটাতে আপনারা সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন, বড় Okay. একটা ডিসপ্লে পাচ্ছেন, তার সাথে স্ন্যাপড্রাগন 685 প্রসেসর পাচ্ছেন। সিরিয়াসলি, স্ন্যাপড্রাগন 685 প্রসেসর, এটা তো ভাই এই বাজেটের মধ্যে সেরা একটা চিপসেট বলা যায়। কারণ এটা আসলে সেরা, কারণ এই বাজেটে মানে এই চিপসেটটা কিন্তু আমরা 22,000 টাকা ফোনের মধ্যে পেয়ে থাকি, তখন কি এটা সুইটেবল হয় না, বাট এই বাজেটের মধ্যে এই চিপসেটটাকে আসলে সেরা। তো চলো বিউটি প্লে করি। কতটা ভালো কতটা খারাপ এই সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। Okay. লাস্ট পর্যন্ত Oppo কি কামব্যাক করতে পারছে কিনা, কারণ Oppoর আগের ফোনগুলো এই বাজেটে অনেক ভালো ছিল বলা যাবে না, বাট এইটাকে কিন্তু একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে। আসলে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যাক। Okay, শুরুতে okay. আমরা আনবক্সিংটা দেখি, তাহলে সুন্দর এই বক্সে Oppo A6 এর বক্সটা না অনেকটা পরিচিত লাগছে। হ্যাঁ, মানে অনেকটা Xiaomi Redmi ফোনগুলো আছে না, Redmi Turbo সিরিজের যে ফোনগুলোর বক্স, ওটার মতন মনে হচ্ছে, সেম টু সেম বক্স, শুধু জাস্ট ব্র্যান্ডিং এ করা, Oppo ব্র্যান্ডিং করা, আর মোবাইলের যে কি মানে মডেল নম্বর সেটা লেখা, বাট অলমোস্ট ওই Redmi Turbo 4 এর বক্সের মতনই মনে হচ্ছে, এই আর কি। তো চলো বিউটি প্লে করি। আপনারা খোলেন, শুরুতে ফোনটা পেয়ে যাবেন। ফোনটা সাইডে রাখলে আপনারা একটা সিলিকন কেস পেয়ে যাচ্ছেন। কেসের কোয়ালিটিটা আমার কাছে ভালো লেগেছে। তাছাড়া কিছু পেপার ওয়ার্ক এন্ড সিমজেক্টর রয়েছে। এগুলো ছাড়া একটু নিজে জাম করলে আপনারা একটা 15 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন আচ্ছা। এন্ড একটা টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন। Okay, okay. তো বক্স কন্টেন্ট সাইডে রেখে যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি, তাহলে ফোনের ডিজাইনটা প্রথমে আপনারা দেখবেন। Oppo বরাবরই তাদের ডিজাইন গুলো খুব ভালো করে এন্ড এইটাও তার ব্যতিক্রম নয়। 14,000 ডিজাইনটা যদি বলি, ওই যে Redmi Turbo 4 এর যে বললাম আর বক্সটা সেম টু সেম বক্স, তো ডিজাইনটা মনে হচ্ছে Redmi Turbo 4 এর যে ডিজাইনটা ছিল না, ওটার মতন মনে হচ্ছে সিমিলার ডিজাইন মনে হচ্ছে, বা Redmi Turbo 4 থেকে কি বা কপি করেছে মনে হচ্ছে, বা ইন্সপিরেশন, এই আর কি। তো ডিজাইনটা ওরকমই লাগছে। তো তোমরা যদি আমার সাথে একমত, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো বিউটি প্লে করি। টাকায় যে ফোন আপনি হাতে নিবেন, সেই ফোন আসলে 14,000 টাকার মতো লাগবে না। হ্যাঁ। এর পিছনে যে তারা ম্যাট ফিনিশিংটা করেছে, ব্যাক ডিজাইনটা, এই সেম ডিজাইন আমি তাদের 25-30 হাজার টাকার ফোনেও দেখছি। হ্যাঁ, আর অবশ্যই। অন্যান্য ম্যাট ফিনিশিং থেকে Oppoর ম্যাট ফিনিশিংটা একটু বেশি প্রিমিয়াম লাগে। তাছাড়া ক্যামেরা মডেলের বাম্প একদম নাই বললেই চলে, একদম তারা ফোনটার সাথে লেভেল করে দিয়েছে একটু জাস্ট উপরে। এন্ড এইটাকেও কিন্তু অ্যালুমিনিয়াম দ্বারা রাউন্ড করছে, যার কারণে এইটা দেখতেও ভালো লাগে আর আসলে একটা ভালো লাগছে, প্রিমিয়াম খারাপ লুক না। কিন্তু এই ফোনটা দেয়। তাছাড়া সাইড এজেস গুলো ফুল ফ্ল্যাট করা এন্ড একদম গোলগাল টাইপের একটা ফোন এটা। তো ফোনটা হাতে নিয়ে অনেক কমফোর্টেবল ফিল করবেন এন্ড ফোনটার সাইজও একটা কনভিনিয়েন্ট সাইজই আমার কাছে মনে হয়েছে। তাছাড়া যদি আমরা ইউআই এন্ড ওএস নিয়ে কথা বলতে, তাহলে বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল পাচ্ছেন, একটা মাইক্রোফোন পাচ্ছেন, একটা ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন। এখানে আমরা কি আবার কি 3.5 mm এর হেডফোন জ্যাক পাচ্ছি, যেটা কিন্তু আসলে একটা গুড সাইন। আর স্পিকার পাচ্ছি, সাথে তো আবার কি বলে চার্জিং পোর্ট তো পাচ্ছি, সেটা পাচ্ছি অবশ্যই। বাট 3.5 mm হেডফোন জ্যাকটা কি, এটা একটা আসলে প্লাস পয়েন্ট বলা যেতে পারে। তো চলো বিউটি প্লে করি। এন্ড পেয়ে যাচ্ছেন হেডফোন জ্যাক এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। অবশ্যই। আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন, আর পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর Okay. ফিঙ্গারপ্রিন্টের স্পিডটাও ভালো ছিল, আমি যতবার দিয়েছিলাম আনলক করে দিয়েছিল, কোনো প্রকার মিসম্যাচ আমি লক্ষ্য করি নাই। ডিসপ্লেটা বাজেট হিসেবে ঠিক আছে, বাট চিন বেজল বেশ মোটাই মনে হচ্ছে। হ্যাঁ, লোয়ার বেজল আপার বেজল মনে হচ্ছে অনেকটাই সিমিলার, বাট এখানে লোয়ার বেজল বোঝা যাচ্ছে না, বাট লোয়ার বেজল কিন্তু আসলে মোটা, আমি কিন্তু প্রথমে দেখেছি অবশ্যই। আর চারিদিকে বলা যায় হ্যাঁ মোটামুটি বেশ মোটাই মনে হচ্ছে, এই আর কি। তো এই বাজেট হিসেবে এটা কনসিডার করা যায়। তারপর যদি একটু থিন করতো তাহলে দেখতে আরো একটু সুন্দর লাগতো। আর ডিসপ্লেটা আসলে কালারফুলি মনে হচ্ছে, এই আর কি। তো চলো বিউটি প্লে করি। এন্ড অ্যাকুরেট ছিল। লেফট সাইডে আপনি একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, Okay, যেটা okay. সিম ট্রের পাশাপাশি একটা মেমরি কার্ড ইউজ করতে পারবেন, কিন্তু টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন। কোনো প্রকার আচ্ছা। নয়েজ ক্যান্সেলেশন মাইক অথবা আপনার সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন না, তার ও। মানে এই ফোনটাতে আপনারা স্টেরিও স্পিকারটা মিস করছেন। সিঙ্গেল একটা স্টেরিও স্পিকার আসলেই দরকার এখানে। তোমরা যদি 3.5 mm হেডফোন জ্যাকটা না দিয়ে যদি স্টেরিও স্পিকার দিত, তাহলে বলতাম এটা আসলে ভালো হতো। বাট সিঙ্গেল স্পিকার কি, হ্যাঁ সাউন্ড ঠিক আছে, বাট সিঙ্গেল সাউন্ড কি অনেক সময় কম, বা যারা গেমার আছো তাদের তো এই স্পিকার দিয়ে কি আসলে মন ভরবে না, তাই না? তো একটা স্টেরিও স্পিকার আসলে দরকার ছিল, এই আর কি। তো চলো বিউটি প্লে করি। স্পিকার দেওয়া হয়েছে। সিঙ্গেল স্পিকার হলো সাউন্ডের কোয়ালিটি এন্ড সাউন্ডের লাউডনেস কিন্তু ভালো ছিল। আমি একটা Okay. সাউন্ড ডেমো দিচ্ছি, আপনারা শুনে বুঝতে পারবেন যে এটার সাউন্ড আসলে কেমন ছিল। ওকে,
না সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আছে, মোটামুটি বলা যায় সিঙ্গেল স্পিকার এসে মোটামুটি ঠিক আছে। তারপরে মনে হচ্ছে কি মানে একটা স্টুডিও স্পিকার দিলে আসলেই ভালো হতো। আর আমরা কিন্তু একটা জিনিস এই মোবাইলে একটা পজিটিভ পয়েন্ট হলো কি আমরা এখানে কিন্তু পাঁচশোল কাটর পাচ্ছি, যেটা কিন্তু আসলেই গুডসেন। কারণ আমরা এই বাজেটের ফোনের মধ্যে কি তোমার ওয়াটার ড্রপ নচ বা ইউসেপ নচের কি ডিসপ্লে পেয়ে থাকি, যেটা একটু সমস্যা বা অনেকটাই সমস্যা বা পুরনো ব্যাকডেটেড ফোন। বাট এখানে আমরা কি পাঁচশোল কাটর পাচ্ছি, যেটা কিন্তু আসলেই প্লাস তো যেটার জন্য কি ফোনটা আসলেই ভালো মনে হচ্ছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। ফোনটার সামনের দিকে আসি আমরা, তাহলে ডিসপ্লে দেখতে পাবো 6.75 ইঞ্চির একটা বড় ডিসপ্লে এখানে পাচ্ছেন। স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 90.6%। সো বেজেল পাবেন আপনারা নিচের দিকে একটু বেশি পাবেন, আর বাকি মানে নিচের দিকে বেজেলটা আসলে মোটা, ওই এখন বোঝা যাচ্ছে, দেখো ওই যে বেজেলটা বেশ মোটা, আর উপরে তিন দিকে বেজেলটা মোটামুটি মনে হচ্ছে সিমেট্রিক্যাল মোটা। হ্যাঁ ওগুলো মোটা বাট সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করছে, আর নিচের বেজেলটা আসলেই মোটা। এটা যদি আরেকটু থিন করতো আর চারদিকে যদি সিমেট্রিক্যাল হতো তাহলে আসলেই ভালো হতো। তো ওভারঅল এটা বাজেট হিসেবে কি কনসিডার করা যায়। তো চলো ভিডিওটি প্লে করি। দিকে সিমিলারই আপনারা পেয়ে যাচ্ছেন। তার সাথে 256 পিপিআই আপনারা পাচ্ছেন, এন্ড 120 হার্জ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। 500 ডিসপ্লে হয়, এটার যে ওভারঅল এক্সপেরিয়েন্স, কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স থেকে শুরু করে আপনারা যখন মুভি টুভি দেখবেন সেটার যে এক্সপেরিয়েন্স অনেক ভালো থাকবে। আমি বেশ কিছু কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখে বুঝতে পারবেন যে এটার ডিসপ্লের কোয়ালিটিটা আসলে কেমন ছিল। তাছাড়া ফোনের ইউআই বা ওএস নিয়ে যদি কথা বলি তাহলে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এ আপনারা ফোনটা পাচ্ছেন, আর তার সাথে এখানে কালার ওএস 15 দেওয়া হয়েছে। কালার ওএস একটা ভালো ইউআই আমরা বলি, বিকজ অফ কালার ওএস দিয়ে আপনারা ইজিলি খুব ভালোভাবে অপটিমাইজ করে তাদের ফোনের সাথে। কিন্তু এই ফোনটাতে আপনারা অনেক প্রকার এক্সট্রা অ্যাপস পেয়ে যাবেন, গেম টেম ইনস্টল করা পেয়ে যাবেন, যেগুলো মানে অনেকটাই বাগবালুক আছে, যেগুলো দেওয়া আসলে উচিত না। কারণ এই বাগবালুকের কারণে কি মোবাইলের র্যামটা স্টোরেজ থেকে খেয়ে ফেলে, যেটা আসলে সমস্যা। যদিও এখানে কি মনে হয় সম্ভবত আনইনস্টল করার মানে ডিলিট করার সুযোগ আছে, তো অবশ্যই ডিলিট করে দিবে যদি না প্রয়োজন হয় আর কি। তো চলো বিউটি প্লে করি। একটু বালকিত করে তোলে। তাছাড়া আপনারা মাস্ট প্লে, হট গেমস টাইপের যে অ্যাপসগুলো আছে সেগুলোও পেয়ে যাবেন। এই সব যদি আনইনস্টল করা যায় কিন্তু সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, ফোনগুলোর এগুলো না দিলে ভালো হয়। এই বাজেটে এমনিতেই ফোনগুলো অনেক কষ্ট করে চলে, তার উপরে যখন আবার এগুলা ভরে দেয় ইউআই তে অনেক হেভি হয়ে যায়, তখন ভালো ইউআই হলেও কিন্তু আমরা ইউআই ল্যাগের দেখা পাই। কিন্তু অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজিং খুব স্মুথ ছিল, অতটা আমি ল্যাগের দেখা পাই নাই। হ্যাঁ এক দুটা অ্যাপ যখন আমার ব্যাকগ্রাউন্ডে থাকে তখন দেখা যায়, কিন্তু এছাড়া কোনো প্রকার সমস্যা কিন্তু আমি পাই নাই এটার ইউআই তে। কিন্তু ফোনের প্রসেসরটা কোয়ালকম স্ন্যাপড্রাগন দিছে এই বাজেটে, এটা একটা ভালো করছে। 685 3 থেকে 3.5 লাখের মতো অন্তত স্কোর করে। এটা আসলে এই বাজেট হিসেবে এই চিপসেটটা আসলেই ভালো। মানে এটা আমরা এরকম চিপসেট দেখি 20-22 হাজার টাকা ফোনে আমরা অনেক সময়, মানে আমরা 2020 থেকে 22 সাল বা 23 সাল পর্যন্ত, ইভেন 25 সালও কি আমরা অনেক ফোনে 20 থেকে 25 হাজার টাকা ফোনের মধ্যে কি আমরা এই চিপসেটটা পেয়ে থাকি। হ্যাঁ অবশ্যই পেয়েছি, বাট তখন কি ওই বাজেটে কি চিপসেটটা কি মানানসই না, কারণ ওটা একটা কি মানে ওই চিপসেটটা কি আসলে রিজার্ভ করেন ওই বাজেটের সাথে। বাট আমরা এখন 14,000 টাকা ফোনের মধ্যে আমরা স্ন্যাপড্রাগন 685, যেটা আসলে মানে তোমার মিডিয়াটেকের ডাইমেনশন, মিডিয়াটেকের যে হেলিও G85 বা G100 এগুলো থেকে এটা তুলনামূলক অনেকটাই তুলনামূলক বেটার। এই ব্যাটারি মনে করি খারাপ না। তো ওই হিসেবে বাজেট হিসেবে কি চিপসেটটা ঠিকঠাক আছে, খারাপ না। আর 3 লাখের মতো স্কোর মোটামুটি, যেটা ঠিকঠাক আছে বাজেট হিসেবে বলা যায়। তো ওভারঅল চিপসেটটা খারাপ না, মানে ভালোই। হ্যাঁ তো চলো বিউটি প্লে করি। এই বাজেটে এইটাকে অনেক খারাপ বলা যাচ্ছে না, আবার ভালো বলা যাচ্ছে না, কিন্তু স্ন্যাপড্রাগন নাম হিসাবে অনেকে হয়তো আরো অনেক ভালো ভাবেন, আসলে অতটাও ভালো না। এটা লেভেল যদি আমি আপনাদের বলি তাহলে হিলিও G81 আলট্রা অথবা G85 এই টাইপের যে চিপসেট গুলো আছে সেটার সাথে এটা কম্পিট করতে পারবে। অথবা মানে যেটা তোমাদের ভিডিওতে শুরুতেই মানে তখনই বললাম যে G85 এটার সাথে এটা থেকে একটু হয়তো এগিয়ে থাকবে, হয়তো কম বেশি হবে এই আর কি, বাট একটু এগিয়ে আছে এই আর কি। তো মোটামুটি এটা বাজার হিসেবে চিপসেটটা ঠিকঠাক আছে, মানে ঠিকঠাক আছে বলা যায়। আবার অতিরিক্ত যে ভালো বলতেছে সেটা না, মানে তুমি যদি হেভি গেমিং করো তাহলে হেভি গেমিং এর লোড এটা নিতে পারবে না, বা অনেকে হিট জেনারেট করবে, এটাও স্বাভাবিক। তো এটা তোমার অবশ্যই মাথায় রাখতে হবে, বাট বাজেট হিসেবে ঠিকঠাকই আছে। তো চলো বিউটি প্লে করি। 88 পর্যন্ত যাইতে পারেন আর কি আপনারা। সো সেটার সাথে এই ফোনটা কম্পিট করবে আর কি। সো স্ন্যাপড্রাগন শুনেই যে আপনারা লাভ দিবেন ফোনটা কিনতে, ব্যাপারটা তা না, কারণ এটা অতটাও বেটার চিপসেট না, কিন্তু হ্যাঁ বাজেট অনুযায়ী ঠিকঠাক আমি বলবো। তাছাড়া ফোনটাতে 4GB র্যাম পাচ্ছেন, 64GB রোম পাচ্ছেন। সিরিয়াসলি 4GB রোম, সরি 4GB র্যাম 64GB রোম, এটা তো ভাই বাজেটের সাথে যাচ্ছে না। আমরা এই বাজেটের ফোনে কি 6GB র্যাম দেখি আর 128 এর কি মানে কি র্যাম দেখি, সরি রোম দেখি, যেটা ঠিকঠাক আসলো। বাট এখানে 4GB র্যাম, এটা মনে হচ্ছে অনেকটা কম, আসলেই কম, মানে আসলেই কম আর কি। আর 64GB রোম, যেটা আসলেই কম। এখানে অ্যাটলিস্ট 4GB না দিয়ে 6GB র্যাম দিত আর 128GB কি একটা রোম দিত বা স্টোরেজ দিত, তাহলে আসলেই ভালো হতো। তো যেটার সাথে আমি একটু হতাশ হলাম এই আর কি। তো চলো বিউটি প্লে করি। ভেরিয়েন্ট আছে 4128, 6128, এইসব ভেরিয়েন্ট হয়তো আপনারা মার্কেটে পাবেন ইন ফিউচার, বাট আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে 464 ভেরিয়েন্ট। তাছাড়া ক্যামেরা সেকশনে যদি আমরা আসি তাহলে এইখানে রেয়ারে আপনারা 13 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন, আর ফ্রন্টে আপনারা 5 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। 14,000 টাকায় 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আমরা এখন আশা করি না। মানে সেলফি ক্যামেরা পাচ্ছি 5 মেগাপিক্সেল, যেটা আসলে অনেকটাই কম। এখানে অ্যাটলিস্ট
তোমার কি এখানে 5 মেগাপিক্সেল না দিয়ে যদি 16 মেগাপিক্সেল দিত, আর রিয়ার প্যানেলের ক্যামেরাটা যদি তোমার 20 বা 16 এরকমই দিত, তাহলে বলতাম যে ঠিকঠাক ছিল, মোটামুটি কাজ চালানোর মতো। বাট আসলে মেগাপিক্সেল হিসেবে কি মানে দাম হিসেবে মেগাপিক্সেলটা অনেক কমই মনে হচ্ছে, যেটা আসলে একটু ঠিকঠাক হচ্ছে না এই আর কি। তো যেটা আসলে একটু হতাশাজনক ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। বেশ কিছু ছবি দিচ্ছি, ব্যাক ক্যামেরা বেশ কিছু ছবি তুলেছি, Okay. আউটডোরে ইনডোরে কিছু হিউম্যানের ছবি তুলেছি, পোর্ট্রেট ছবি তুলেছি, উইদাউট পোর্ট্রেট ছবি তুলেছি। আর ছবিগুলো এখানে মানে বাজার হিসেবে ঠিকই আছে, বাট অনেক ডিটেল শার্পনেসের ঘাটতি আছে, মানে ক্রিস্টাল ক্লিয়ার না, যেটা দেখি বোঝা যাচ্ছে এই আর কি। মানে অনেক ডিটেলসের ঘাটতি আছে এই আর কি। তো যদি তোমার এরকম ছবি যদি তোমার মানে ঠিকঠাক লাগে তোমার কাছে, তাহলে তুমি অবশ্যই এটা চয়েস করতে পারো। আর যদি তুমি বলো না এইটা আমার এরকম ছবি আমার চলবে না, তাহলে তো তুমি মানে কি তোমার জন্য কি ফোনটা কি রিকমেন্ড করা যাচ্ছে না এই আর কি। তো চলো বিউটি প্লে করি। সবকিছু আমি দিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারবেন যে এটার ব্যাক ক্যামেরার কোয়ালিটি কেমন। তাছাড়া বেশ কিছু সেলফিও আমি দিচ্ছি, যদিও সুন্দর করে ছবিগুলো আপনাদেরকে প্রোভাইড করবে, যার কারণে মনে হবে যে হ্যাঁ ছবিগুলো দেখে মনে হচ্ছে একটু স্মুথ করে ফেলছে, দেখে মনে হচ্ছে অনেকটা স্মুথ, বাট কালার কোয়ালিটি মোটামুটি এই তো মানে হালকা পাতলা, মানে বেশি একটা ভালো না বেশি একটা খারাপও বলতে পারবো না বাজেট হিসেবে। তো মোটামুটি এই আর কি। তো তোমাদের কাছে কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করো। তো চলো বিউটি প্লে করি। 5 মেগাপিক্সেল দিয়েও ভালো ভালো কিছু ছবি আসছে, বাট স্টিল যেহেতু রেজুলেশন অনেক কম, এটা যখন আপনারা অনলাইনে ছাড়বেন তখন আর একটু বাজে দেখায় আর কি। সেক্ষেত্রে আমার মনে হয় অন্তত 8 মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্টে প্রয়োজন বর্তমানে 14,000 টাকা রেঞ্জে। ক্যামেরা সেকশনটা আপনাদের এতটা বেটার পছন্দ না হলেও আপনাদের পছন্দ হবে এটার ব্যাটারি সেকশন, বিকজ এখানে আমরা 6500 mAh এর ব্যাটারি, বিশাল বড় ব্যাটারি, হিউজ। বাট এই হিউজ ব্যাটারিকে চার্জ করার জন্য 15 ওয়াটের চার্জার আপনারা বক্সে পাচ্ছেন, যে 15 ওয়াটের চার্জার ভাই, যেটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। এই বাজেটের ফোনের মধ্যে আমরা 18 ওয়াটের পেয়ে থাকি বা 25 বা কি অনেক সময় পেয়ে থাকি, বাট 15 ওয়াট এটা আসলেই মানে আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। 6500 মাঝে বিশাল একটা বড় ব্যাটারি পেয়েছে, যেটা দিয়ে আমরা অনায়াসে যদি মোটরলাইট ইউজ করি তাহলে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাকআপ পাবো, হেভি ইউজ করলে 1 দিনের মতো ব্যাকআপ পাবো। বাট এটা যে বড় ব্যাটারি সেই চার্জারটা আসলে যাচ্ছে না। আর 15 ওয়াটের চার্জার তো বুঝোই, মানে 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টার মতো কিন্তু আমার চার্জ হতে সময় লাগবে, তাহলে বুঝো কতটা প্যারা, যেটা আসলে একটা হতাশাজনক ব্যাপার। তো আসলে এখানে 25 দিলে বা 18 ওয়াট দিলেও বলতাম যে মোটামুটি একটু ঠিকঠাক ছিল বাজেট হিসেবে, বাট এটা অনেকটাই কম। তো চলো বিউটি প্লে করি। এটা আপনাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করতে পারে, বিকজ অফ এই ফোনটাকে চার্জ করতে আপনাদের 2 ঘন্টারও উপরে সময় লেগে যাবে, প্রায় 2.5 ঘন্টার মতো। কিন্তু স্টিল যদি আপনারা রাতে এটাকে ফুল চার্জ করে ঘুমান, তাহলে সারাদিন এই ফোনটা আপনাদেরকে খুব ভালোভাবেই সাপোর্ট দিয়ে দিবে, সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে বলে আমি আশা করছি না। সো এট দ্য এন্ড আমি যদি এটার ভালো খারাপ দিক আরেকবার আপনাদেরকে শেয়ার করি, তাহলে পারফরমেন্স দিকটা এটা মোটামুটি ভালোর কাতারে থাকে। ডিজাইন তো দুর্দান্ত লাগছে, হ্যান্ড ফিলও ভালো ছিল, আর তার সাথে ব্যাটারি ব্যাকআপও দুর্দান্ত এটার। কিন্তু যে জিনিসটা ভালো লাগে না সেটা হচ্ছে ক্যামেরা। সামনে 5 মেগাপিক্সেল দিচ্ছে, ক্যামেরা সেকশনে আরো অনেক ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। তার সাথে 15 ওয়াটের চার্জিং আমি একদমই আশা করিনি, অন্তত 18 অথবা যদি আরো একটু বাড়াই দিতে পারতো তাহলে আরো ভালো হইতো, কারণ এই বাজেটে অলরেডি 45 ওয়াটের ফাস্ট চার্জিং আমরা বর্তমানে মার্কেটে দেখতে পাই। তো সেক্ষেত্রে আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, আর তার সাথে স্টেরিও স্পিকার থাকলে আমি আরেকটু খুশি হইতাম। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। ফোনটার ভালো খারাপ সব দিক আমি খুব ভালোভাবে শেয়ার করেছি। 14,000 টাকা এই ফোনটাকে আমি আপনাদের সাজেস্ট করবো কিনা সেটা যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে অপ্পো যদি আপনি নিতে চান, যেটাতে আপনার এত বেশি পারফরমেন্সের প্রয়োজন নাই, ক্যামেরা ডিসেন্ট হলে চলবে, বাসায় কাউকে দিবেন, ডিজাইনটা মারাত্মক, অনেকের কাছেই পছন্দ হয়ে যাবে এই ফোনটা, আর তার সাথে ব্যাটারি ব্যাকআপও ভালো। সো এই দুটো জিনিস এই বাজেটের অনেকেই চান, তাদের জন্য এটা ঠিক আছে। বাট যারা এই বাজেটে পারফরমেন্স চান, গেমিং টেমিং করতে চান, তারা এই ফোন থেকে দূরে থাকেন। তাছাড়া বাজেট যদি হয় 10,000 টাকার মধ্যে, তাহলে 10,000 টাকার মধ্যে একদম লেটেস্ট হিলিও 15 ফোন লঞ্চ হয়েছে, সেটার একটা ফুল ক্রেজি রিভিউ আমি করে রাখছি। তো সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। সো ভালো কিছু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ। তো যাই হোক গাইস, এখানে আমরা ভিডিওটি শেষ করলাম। তো দেখে নিলাম Oppo A6X এর রিভিউ। তো সেটা আমরা নিয়েছি মোবাইল বাড়ি চ্যানেল থেকে, তাদেরকে অবশ্যই ফুল করে দিয়েছি। এখন যদি মোবাইলটার কথা বলি, তাহলে মোবাইলটা বলবো হ্যাঁ মানে বাজেট হিসেবে ঠিকঠাক আছে, বাট তারপর অনেক কিছু কম দিয়েছে, যেটা আসলে একটু হতাশাজনক। এই বাজেটে আমরা মানে যেরকম এক্সপেক্ট করি অনেক কিছু কি তারা এখানে কস্ট কাট করেছে, অনেক কিছু তারা দেয় না এই আর কি। এখন যদি বলি ডিসপ্লেটা কি TFT না IPS, সেটা বলতে পারবো, কারণ ডিসপ্লে নিয়ে এখানে এমন কোনো মানে ডিটেলস আমরা পাইনি, কারণ এখানে তারা তেমন কিছু কি মেনশন করেনি এই আর কি। আর এখানে IP রেটিং নিয়ে কোনো কিছু মেনশন করেনি, হয়তো IP রেটিং হয়, যেটা একটা আসলে হতাশাজনক ব্যাপার। এরপর ডিসপ্লেটা, হ্যাঁ ডিসপ্লেটা ঠিকঠাক, একটা জিনিস যে ঠিক আছে যে দেখলাম তোমার ডিসপ্লেটা রেজোলিউশনে বেশ ঘাটতি দেখছি আর কি, মানে কন্টেন্ট ওয়াচিং করে তুমি রেজোলিউশনে বেশ ঘাটতি দেখতে পারবে এই। আর ডিসপ্লে চিন বেজেলগুলো বেশ মোটা, বিশেষ করে লোয়ার যে বেজেলটা ওটা অনেক মোটা, আর বাকি 3 দিক দিয়ে কি তোমার বেজেলগুলো কি মানে চিনটা ওটা কি সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করছে, বাট তারপর বেশ মোটা। তো বাজার হিসেবে সেটা কনসিডার করা যায়, ঠিক আছে, বাট তারপর একটু থিনিং করলে আসলে ভালো হতো। আর IP রেটিং নিয়ে কোনো এখানে কিছু বলেনি, তার মানে এখানে IP রেটিং আমরা পাচ্ছি না, যেটা মনে হচ্ছে। তো যেটা আসলে একটু হতাশাজনক। এখানে যদি IP64 রেটিং দিত তাহলে প্রথমে ঠিকঠাক ছিল, বাট তারা সেটা হয়তো দেয় নেই।
এরপর যদি ডিজাইনে আসি তো ডিজাইনটা আসলে সুন্দর, মানে ডিজাইনটা আমি রেয়ার প্যানেলের ডিজাইন দেখলে মনে হবে যে এটা 15,000 মানে 14,000 টাকা ফোন দেখি মনে হবে না, মনে হবে 20-22,000 টাকার একটা ফোন বা প্রিমিয়াম একটা ফোন। বাট ডিজাইনটা আসলে সুন্দর, খারাপ না। বাট বিল কোয়ালিটি কি সেটা বলতে পারবো, বিল কোয়ালিটি এখানে তেমন কোনো মানে তেমন কোনো কিছু কি আমরা কি মানে মানে কি বলে তোমার ওই মানে তথ্য পাইনি বা ইনফরমেশন পাইনি, যেটা একটা হতাশাজনক ব্যাপার। তো এই আর কি। তো ওভারঅল ডিজাইনটা ঠিকঠাক আছে, বাট বিল কোয়ালিটির জন্য একটু হতাশাজনক। অবশ্যই একটা ব্যাক কভার ব্যবহার করবে, ব্যাক কভারটা অবশ্যই মোবাইলের সাথে কি বক্সের সাথে পেয়ে যাবে, যেটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে, কারণ ব্ল্যাক কালার সিলিকন কার্বনের মানে ব্যাক কভার পাবে, যেটা আসলে ভালো, খারাপ না। এবার যদি বলি এর চিপসেটটা, হ্যাঁ বাজেট হিসেবে মোটামুটি একটা ভালো চিপসেট দিয়েছে, স্ন্যাপড্রাগন 685। তো যেটা মোটামুটি কি রেগুলার কাজ সবই করতে পারবে, হালকা পাতলা টুটি টাইপের গেমিং করতে পারবে, ক্যাজুয়াল গেমিং করতে পারবে। বাট হেভি গেমিং হলে বা হেভি গেমিং করতে চাও তাহলে কি তোমার জন্য এই ফোনটা কি আসলেই ঠিকঠাক হবে না, কারণ এই ফোনটা কি তোমার, কারণ ফোনটাকে তোমার ওরকমভাবে গেমিং করে তুমি সন্তুষ্ট হতে পারবে না, যেটা একটা সমস্যা। তো ক্যাজুয়াল গেমিং হলে তুমি অবশ্যই ক্যাজুয়াল গেমিং করতে পারো, কোনো সমস্যা হবে না, এই আর কি। আর ফোনটার ক্যামেরা ভাই খুবই বাজে, মানে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর 8 মেগাপিক্সেল সম্ভবত কি মানে রেয়ার প্যানেলের ক্যামেরা, যেটা ছবি কোয়ালিটি বেশি একটা ভালো না, মানে মোটামুটি হালকা পাতলা কাজ চালানোর জন্য এই। আর ভিডিও কোয়ালিটি কীরকম হবে সেটা জানি না, ভিডিও এখানে কোনো তেমন কোনো ইনফরমেশন নেই, তো যেটা একটা হতাশাজনক ব্যাপার। তো এই বাজেটে ভিডিও কেমন হবে, 180p 30fps হবে ভিডিও হয়তো, বাট হয়তো বেশি একটা ভালো হবে না, এই আর কি। তো এখানে ক্যামেরাটা বেশি কস্ট কাট করেছে, যেটা একটা আসলে সমস্যা। আর ব্যাটারিটা বেশ বড়, অবশ্যই ব্যাটারিটা 6500 mAh ব্যাটারি আছে, যেটা আসলে একটা বিগ ব্যাটারি। তো অনায়াসে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাকআপ পাবে হেভি ইউজ করলেও। আর ব্যাটারি চার্জারটা ভাই খুবই ছোটো, মানে 15 ওয়াটের চার্জার পাচ্ছি, যেটা আসলে 2 থেকে 2.5 ঘন্টা শুনি বললো, আমার তো মনে হচ্ছে 3 ঘন্টার উপরে কি তোমার চার্জ করতে সময় লাগবে, যেটা আসলে সমস্যা। তো এখানে যে একটা 15 ওয়াটের চার্জার না দিয়ে 25 দিত তাহলে বলতাম যে ঠিকঠাক ছিল বাজার হিসেবে, বাট তারপরও ব্যাটারি চার্জারটা অনেকটা ছোটো হয়ে গেছে। তো এই ছিল আমার ভিডিও কনক্লুশন। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড গেট দেবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।